দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটককে মুখর হল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দ্বীপটি। ১ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত প্রথম পর্যটকবাহী জাহাজ MV-12 আউলিয়া সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছায়। সেদিনই কর্ণফুলী এক্সপ্রেস ও কেয়ারি সিন্দাবাদ জাহাজ ভিড়ে জেটিঘাটে। ৩টি জাহাজে মোট ১,১৭৪ জন পর্যটক পৌঁছান দ্বীপটিতে। পর্যটকদের আগমনে দ্বীপের বাজার, হোটেল ও রেস্তোরাঁয় ফিরে আসে প্রাণচাঞ্চল্য। সেই সাথে স্থানীয়দের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তবে প্রথম দিন জাহাজগুলোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগও ছিল। অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রি করায় কেয়ারি সিন্দাবাদকে ৫০,০০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঘাট এলাকায় ছিল প্রশাসনের কঠোর নজরদারি, টিকিট যাচাই, কিউআর কোড স্ক্যান এবং নির্ধারিত সংখ্যার বেশি পর্যটক যেন দ্বীপে প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে প্রশাসন ছিল তৎপর। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে নতুন উদ্যোগও। ওয়ান টাইম প্লাস্টিক কমাতে প্রত্যেক পর্যটককে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছাড়বে এবং পরদিন বিকেল ৩টায় ফিরবে সেন্ট মার্টিন থেকে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা এই রুটে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। হাসানুর আরিফিন, সিটিজেন জার্নাল 24।